মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বর্ষা শুরু হতেই ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর, সর্দি কাশির প্রাদুর্ভাব। জ্বরের সাথে থাকছে গায়ে হাতে পায়ে প্রচন্ড ব্যথা। আপনার এমনটা হলে কি করবেন, কি বলছেন চিকিৎসকেরা, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। সাধারণত জুলাইয়ের শুরুতে বর্ষার কারণে বাড়ে রোগের পরিমাণ। জ্বর, সর্দি কাশি, গা ম্যাচ করা থেকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া, এই সমস্ত সমস্যা লেগেই থাকে হরদম। কিন্তু হঠাৎ জেলা জুড়ে দেখা মিলছে জ্বরের। গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ছেন ছোট থেকে বয়স্ক সকলেই। কারোর 3 দিন তো কারোর আবার 6 থেকে 8 দিন। একবার আক্রান্ত হলেই বিছানাগত হয়ে পড়ছেন রোগীরা। হঠাৎ এই জ্বরে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। আতঙ্কে সকলেই। খেয়ে এবার বলছে আমাকে ভালো লাগছে না, আমার ভিতরে নিঃশ্বাস ওপর দম হচ্ছে, কিন্তু গায়ে জ্বর নাই। আরে মনে বরফ দিয়ে ও আমরা চলে গেলাম। আমাদের টেনশন লাগলো যে হয়তো মরে যাবে, হয়তো দিয়ে গেলাম। বললো যে বিকাশ সাথে বললো তুমি তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার শ্বাসকষ্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। দিল্লি গেলাম, দিয়ে ডাক্তারবাবু যথেষ্ট পরিমাণ দেখলো লালবাগে, দিয়ে বললো আমাদের এখানে অত বড় যন্ত্রণা, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমার স্বামীর জ্বর হয়েছে, আজ 7 দিন ধরে জ্বর ছাড়ছেই না। গ্রামে ডাক্তার দেখানো হয়েছে, সেই ডাক্তারে ওষুধ খেলে জ্বরটা ছাড়ছে, ওষুধ না খেলে আর ছাড়ছে না, তাই এখানে আনা হয়েছে। জ্বর হলে মাথা যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে, যন্ত্রণা করছে, আর হচ্ছে হাত পা ছটপট করছে, পাটা হাতটা মানে ঠান্ডা দিয়ে বলছে, শুধু জল দিয়ে হাত দিয়ে তেল দিয়ে ডলে দিতে হচ্ছে, হাত পা কামড় করছে, পিঠ টেনে ধরছে, এরকম। এই জ্বর ভাইরাল ফিভার বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা, তাই ভয় পাওয়ার বা আতঙ্কের কিছু নেই। এই যে আমাদের সাধারণত যে সর্দি কাশি জ্বর, একটু জলে ভিজলাম, একটু অনিয়ম করলাম, একটু অসময়ে চান করলাম, এই যে জ্বরগুলো হয়ে থাকে, এটা অধিকাংশই ভাইরাল ফিভার নিয়ে আতঙ্কের কিছু নেই। ভাইরাল ফিভার অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, নাক দিয়ে জল পড়া, মাথা ধরা, গা গরম হওয়া, একটু সারা গায়ে ব্যথা, মনে হচ্ছে শরীরটা কেউ চিবিয়ে দিয়েছে, মায়ালজিয়া যাকে আমরা বলি, এটা কোনো ভয়ের কিছু নয়। বিশেষত এই ধরনের জ্বরগুলো আমাদের এই যে ঠান্ডা গরম এখন পড়ছে, কখনো ধরুন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, কখনো গরম, আর আজকাল তো আমরা আকছারি এসি ব্যবহার করছি, কখনো এসিতে থাকছি, কখনো এসির বাইরে থাকছি। তো এই সময়ে যে ভাইরাস, এগুলো অধিকাংশই ভাইরাস ঘটিত। এই সময় ভাইরাসগুলো খুব অ্যাক্টিভেটেড হয়, তো এগুলো কোনো আতঙ্কের কোনো কিছু নয়। এই তীব্র জ্বরে গা ব্যথা থেকে শুরু করে বুকে চাপ অনুভব করা, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হয় মানুষের। তাই এই সময় কি কি করণীয় সেই বিষয়ে জানালেন চিকিৎসক। একটু প্যারাসিটামল ট্যাবলেট বা অ্যান্টি অ্যালার্জিক সেট্রিজিন হোক, মন্টেলুকাস্ট একটু খেলেন, আর বেশি কিছু দরকার নেই। এতেই সাধারণত 90-95% ক্ষেত্রেই কিন্তু এখানে এগুলো সেরে যায়। এবং যদি একটু বাড়াবাড়ি হয় জ্বরের, তাহলে সেক্ষেত্রে চিকিৎসক, আপনার কাছাকাছি চিকিৎসক দেখাবেন, বাড়ির কাছে যাকে পাবেন। এবং অ্যান্টিবায়োটিক কখনোই খাবেন না, কারণ কোনো ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। অতএব আমি আমার দর্শকদেরকে একটি কথাই বলবো, আপনারা অযথা আতঙ্কিত হবেন না। আমাদের যে কোভিড, আপনাদের নিশ্চয়ই আপনাদের আছে, সেই স্মৃতি রয়েছে, কোভিডের তিক্ত স্মৃতি, সেটাও এক ধরনের ভাইরাল ফিভার ছিল। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ম্যালেরিয়ার থেকেও বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাল ফিভারে। যদিও কিছুদিন ভর্তি থাকার পরই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সকলেই। অনেক রোগীর দাবি তাদের জীবনে প্রথমবার এমন জ্বর, তাই ছিল আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।